এইটা অ্যাবস্ট্রাক্ট, তার নিচে দেখেন একটা বাটন আছে, এইখানে ক্লিক করলে এই যে দেখেন, এই যে ক্লিক করে দেখাচ্ছে কি হয়। ক্লিক করলে এই পিডিএফটা ওপেন হচ্ছে, যে পিডিএফটা ওপেন হচ্ছে। আমি এই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের পর্ব হচ্ছে যে ওয়েবসাইট এডিটিং ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে ক্লাসিক্যাল এডিটর দিয়ে কিভাবে ওয়েব পেজ এডিট করা হয়। তো আমরা দেখছেন যে অনেক সময় যে কোনো একটা লিঙ্কে আমরা যাব, তো লিঙ্কে কোনো ওয়ার্ড না থেকে একটা পিকচার থাকে বা আইকন থাকে। ধরেন একটা পিডিএফ ফাইল ওপেন করব, লিঙ্ক দিয়ে দেওয়া আছে, কিন্তু আমি পিডিএফ লেখা না, পিডিএফ এর জন্য যে আইকন আছে সেই আইকনে ক্লিক করলে পিডিএফ ফাইল ওপেন হবে। এইরকম একটা বাটন বানিয়ে আমি দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে ওয়েবসাইট এডিটিং করে ক্লাসিক্যাল এডিটর দিয়ে। দেখুন, স্ক্রিনে দেখুন, আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি, মানে এডিট করার জন্য আর কি। অ্যাডমিন প্যানেল থেকে আমি লগ ইন করে আমি এই ওয়েবসাইটটা এডিট করছি। তা আমি যে জিনিসটা আজকে দেখাবো, একটা ওয়েব পেজে আমি লিঙ্ক দিব পিডিএফ এর, যেখানে পিডিএফ ফাইল ওপেন হবে। সেটা কিভাবে তৈরি করছি, আমি একটা পিকচার দিয়ে, পিডিএফ এর আইকন দিয়ে সেটা আমি দেখাচ্ছি, যেটা অনেকেরই কাজে লাগবে। দেখেন, আমি এই যেদিকে ড্যাশবোর্ডের বাম দিকে আছে কতগুলা পোস্ট, আবার আছে মিডিয়া। আমি একটু মিডিয়াটাকে দেখাচ্ছি, মিডিয়া লাইব্রেরি। এই দেখেন, মিডিয়া লাইব্রেরিতে এই যে এইগুলো হলো পিডিএফ ফাইল আমি আপলোড করছি। পিডিএফ ফাইল আপলোড করে কিভাবে, খুব সহজ। এই যে অ্যাড নিউ দিয়ে আপনি ওই পিডিএফ ফাইল সিলেক্ট করে আপলোড দিয়ে দিলে হবে। এটা মিডিয়া ফাইলে আপলোড হয়ে থাকে, আইকন হিসেবে দেখাচ্ছে। আর এটা এটা একটা পিকচার, তাহলে পিডিএফ ফাইল এবং পিকচার যেগুলা জেপিজি ফরম্যাটে হোক আর পিএনজি ফরম্যাটে হোক, সেগুলো হলো মিডিয়া ফাইল। আর এখানে এই যে এই যে পিডিএফ লেখা, যে এটা একটা আইকন, ছোট আইকন। আইকন থাকলে ওইটা পিএনজি ফরম্যাটে আছে। এখন এটা আমি এইগুলো আগে আপলোড করে রাখছি। এই এই পিকচারটা আমি ব্যবহার করব, এখানে ক্লিক করলে যেন পিডিএফ ফাইল একটা ওপেন হয়। সেটা কিভাবে দেখাচ্ছি, সেটা আমি আমার যে পোস্ট আছে সেই পোস্টে যাই। আমি পোস্টগুলো আজকে এডিট করতেছি। একটা জার্নালের কতগুলা ল্যান্ডিং পেজ আছে, তার এগেইনস্টে আমার একটা করে ল্যান্ডিং পেজ আছে। যেমন 1 নাম্বারটা আমি তৈরি করছি, সেটা দেখাচ্ছি। যে 1 নাম্বার, এই যে আর্টিকেল 1 বোঝাচ্ছে আর কি। জার্নাল নাম হলো শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল 2024 ভলিউম 9 ইস্যু 2 আর্টিকেল 1। এইটা আমি কিছুক্ষণ আগে এডিট করেছি, এটা একটু আপনাকে দেখাচ্ছি। এই যে এডিটিং শেষ হয়, এডিটিং এর কাজ চলছে। আমি পিডিএফ বাটনটা আমি এখানে দিয়েছি, সেটা আমি এই পোস্টটা একটু ভিউ করে দেখাচ্ছি। এই যে দেখেন, ভিউ হচ্ছে। এইটা অ্যাবস্ট্রাক্ট, তার নিচে দেখেন একটা বাটন আছে, এইখানে ক্লিক করলে এই যে দেখেন, এই যে ক্লিক করে দেখাচ্ছে কি হয়। ক্লিক করলে এই পিডিএফটা ওপেন হচ্ছে, যে পিডিএফটা ওপেন হচ্ছে। আমি এই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে হয়। তো এটা হচ্ছে যে অল পোস্টে গেলাম, এটা তো হয়ে গেছে। তাহলে আমি 2 নম্বর যেটা, পোস্ট 2 যেটা, আর্টিকেল 2, এটা আমি এডিট করছি। তো এডিট করছি, এটার অ্যাবস্ট্রাক্টের লাস্টে গিয়ে আমি এখানে একটা বাটন দিব। এই যে বাটন দেওয়া হয়েছে, বাটনটা দেওয়া হয়েছে কিভাবে দেখেন, আমি আবার করে দেখাচ্ছি। এখানে একটা আছে, তারপর আরেকটা এন্টার দিয়ে নিচে গেলাম। এখানে একটা মিডিয়া অ্যাড করব, মিডিয়া মানে আমি পিডিএফ অ্যাড করব। এই যে দেখেন, অ্যাড মিডিয়া,
আমি 2 নম্বরটাই দেখাচ্ছি, যে যেহেতু 2 নম্বরটা করব, 2 নম্বরটা আছে এখানে A2 যেটা লেখা থাকবে, এই যে A2 এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এইখানে এই পিডিএফ কথাটা লিখে দেবো, এরকম করে যদি লেখা না থাকে তাহলে পিডিএফ এইখানে। তো এইখানে আমি ইনসার্ট করলাম, দেখেন আবার পিডিএফ ওপেন হলো। তো এই জায়গায় আমি করব কি, এখানে তো পিডিএফ লেখা আছে, কিন্তু লেখা না দিয়ে আমি কি করে পিকচার দিয়ে আমি এই জিনিসটা ঠিক করি। তাহলে পিকচারটা আমি পাবো কোথায়? তাহলে আমি একটা আপনাদের দেখানোর জন্য নিচে একটা পিকচার অ্যাড করি, যে অ্যাড পিকচার। এই পিকচারটা এইটা, এইটা এইটা আমি অ্যাড করলাম। এই পিকচারটা আমি অ্যাড করলাম। এই পিকচারটা অ্যাড করলাম, আপনি দেখেন এটা যদি আমি টেক্সট হিসেবে দেখি, টেক্সট হিসেবে দেখলে এটা আসে, এটা ইমেজ আকারে দেখাচ্ছে। এই ইমেজটা আমি করব কি, এই যে দেখেন এইটুকু হলো ইমেজ। এই ইমেজটা কাট করে এই যে পিডিএফ যেখানে লেখা আছে, এই যে এই জায়গায় বসাই দেবো, তাহলে ওটা মাঝখানে ঢুকে গেল। এই যে এই পিডিএফটুকু মুছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রিভিউ পোস্ট, প্রিভিউ পোস্ট দিলাম, নিচের দিকে গেলাম, এই যে এখানে কিন্তু শো করতেছে প্রিভিউ। আমি কিন্তু এটা পাবলিশ করিনি, জাস্ট ড্রাফট হিসেবে সেভ করছি। দেখেন এইখানে কার্সর নিলে এই হ্যান্ড দেখায়, আর এখানে নিচে যে লিঙ্কও দেখাচ্ছে, যে নিচের দিকে দেখেন খেয়াল করে, পিডিএফ এর লিঙ্ক। এখানে আমি ক্লিক করে দেখি কি হয়। ওই এই যে সেই পিডিএফ বের হলো, যেটা লিঙ্কে আছে। এইভাবে আমরা একটা একটা করে পেজ এডিট করব, আর তার মাঝখানে লিঙ্কের মাঝখানে এটা বসাই দেবো। তো বারবার ফেলবো না, এই জিনিসটা আমি ইয়েতে কপি করে রাখবো। যে এইটা নিচের অংশটা সব জায়গায় এই পিকচার যেখানে যেখানে পড়বে, এই পিকচারের জন্য যে লিঙ্কটা, ইমেজ এইটুকু আর কি, এইটুকু আমি কপি করে একটা জায়গায় রেখে দেব। আমার একটা ফাইলে, ধরেন এইখানে একটা ফাইল আছে, এইখানে রেখে দিলাম। কারণ এটা প্রত্যেক জায়গায় একই পিকচার বলবে যতটা লিঙ্ক দিব আমি। ওই লিঙ্কের ওখানে যেখানে পিডিএফ লেখা আছে, লেখাটুকু কেটে দিয়ে এই লিঙ্কটুকু বসাই দেবো, তাইলে আমার ওই কাজটা হয়ে যাবে। আমি এটা রেখে দিলাম, সেভ করে রাখলাম, বাস। এরপরে যতগুলো আছে 9টা পর্যন্ত আমি একটা একটা করে এডিট করব আর দেখাবো কিভাবে হয়। এটা দুইটাই আছে, টেক্সট আর ভিজুয়াল। ভিজুয়াল দিয়ে সহজে কাজ করা যায়, আর টেক্সটের ভিতরে যে কোড গুলো আছে সেটা দেখা যায়। এই যে মাঝখানটুকু পিকচার, আর এই অ্যাঙ্কর আছে এটা হলো লিঙ্কের জন্য। তা আমি দেখাইলাম একটা অত্যন্ত মানে প্রয়োজনীয় একটা লিঙ্কের ব্যাপার। আমরা যখন পিডিএফ ওপেন করব বা অন্য একটা লিঙ্ক ওপেন করব, ছবির উপরে ক্লিক করে সেটা বের করব। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। রিভিউটা দেখাচ্ছে আবারও। হ্যাঁ, তো দেখলেন আমি কিভাবে একটা বাটন তৈরি করলাম একটা পিকচার দিয়ে। সেই বাটনে ক্লিক করলে আমার ওয়েব পেজটা বা পিডিএফ ফাইল ওপেন হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যারা দেখলেন, যদি বন্ধুদের কাজে লাগে, আপনি আমার এই ভিডিওটা শেয়ার করে দিন, প্লিজ। থ্যাংক ইউ।